আমাদের বানানো কমলেশবাবুর নকল বিলটা মাসিমাকে দেখালাম। তিনি দেখার আগেই আবেগে পড়ে মুখ ফসকে বলে ফেললেন যে, এত শিওর হয়ে আপনি কি করে বলছেন যেটা ডক্টর কমলেশ শিকদারের বিল নয়? কারণ কবু মরেনি। এই সব কিছু কারে ঠিক। কোথায় ডক্টর কমলেশ শিকদার বলুন? মাসিমাকে পুলিশ গ্রেফতার করলো। লাবণ্য শিকদার গ্রেফতার হয়ে যাবার পরেও একটা চিন্তা থেকেই যায়, কমলেশ শিকদার এখন কোথায়? তার মাঝেই বাড়িতে এক ভদ্রলোক আসেন আমার খোঁজে, মনীশ সরখেল। বিকেলে দাদা কুড়িকে নিয়ে এই বাড়ির সামনে পার্কেই বেড়াতে গিয়েছে। মনীশবাবুর দাদা মৃণালবাবু পার্কের ডার্ট লেগে নিহত হন। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্ট পেয়েছেন? কাল রাতে ওটা পেয়েই তো এখানে আসা ঠিক করি। রিপোর্টে বলেছে দাদার রক্তে বিষ মিশে গেছে, নিউরোটক্সিন। আর ডার্টে এসে লেগেছিল ক্যারোটিড আর্টারিতে। সম্ভবত ওই ডার্টের মুখেই বিষ ছিল। সম্ভবত কেন? ডার্টটাকে টেস্ট করা হয়নি? না, মানে সবাই নিয়ে আসার সময় ওটা কোথায় পড়ে গেল পরে খুঁজেও পাইনি। আর সত্যি কথা বলতে কি, তখন ওটার কথা মাথাতেও আসেনি। আসলে দাদার ট্রিটমেন্টেই বড় ছিল। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে কেউ আপনার দাদাকে ইচ্ছে করে মেরেছে? মিসেস মিত্র, আপনিই বলুন না, এত ভিড়ের মধ্যে ওই বিষাক্ত ডার্টটা আমার দাদার গায়ে কেন এসে লাগবে? আমার নির্বিরোধী দাদা, কারোর কোনো সাথে পাছে থাকেন না জানেন। সবাই ওকে শ্রদ্ধা করে, ভালোবাসে, কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই। কেন আমার দাদাকে এভাবে চলে যেতে হলো? কে আমার দাদার শত্রু? বৌদির দিকে, বাবার দিকে তাকানো যাচ্ছে না। ভাইজিটার সবেই কয়েক মাস বিয়ে হলো। মিসেস মিত্র, আমাদের খুব সাধারণ ছোট পরিবার। কে এই পরিবারটা সুখ নষ্ট করে দিতে চাইলো? আমার মেয়েটা জানেন বাচ্চা তো, ওই ঘটনাটা দেখার পর থেকে কেমন চুপচাপ হয়ে গেছে। মিসেস মিত্র, প্লিজ আপনি খুঁজে বার করুন কে আমার দাদাকে এইভাবে মারলো। আমরা জানতে চাই এই কাজ কার। ঠিক আছে মনীশবাবু, আমি চেষ্টা করব আপনার দাদার মৃত্যুর কারণটা খুঁজে বার করতে। তবে সেক্ষেত্রে আমাকে আপনাদের বাড়ির লোকজনদের সাথে কথা বলতে হবে। দেখুন, আপনাদের সাহায্য ছাড়া তো আমি এগোতে পারবো না। না? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। ওরা জানে আপনার কাছে আমি এসেছি। ইনফ্যাক্ট বৌদি আমাকে আপনার কাছে আসার কথা বলল। বৌদি কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছে না। আপনার মেয়ে কি খুব শকড হয়ে আছে? হ্যাঁ, বাচ্চা তো, মাকে আঁকড়ে আছে, কোনো কথা বলছে না। কিন্তু দেখুন, আমাকে কিন্তু ওর সঙ্গেও কথা বলতে হবে। মানে ওর সামনেই তো ঘটনাটা ঘটেছে। না? ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আপনি যা করবেন তা তো ভেবেচিন্তেই করবেন। আপনি একটু বসুন, আমি আসছি। দাদা। মনি ফিরলো? না দাদা, এখনো ফেরেনি। এটা একটু খেয়ে নাও দাদা। ভালো লাগছে না রে, কিচ্ছু ভালো লাগছে না। এটা খেয়ে নাও দাদা, বড্ড গরম পড়েছে, শরীর অসুস্থ হয়ে পড়বে। আর শরীর, কে এমন করলো বলতো? কেন করলো? অমন নির্বিবাদী ছেলে আমার, তার কেন? অদৃষ্টের লেখা খণ্ডাবে কি করে দাদা? দাদা, এই শরবতটা আমি এখানে রেখে গেলাম,
তুমি খেয়ে নিও। জানো দাদা, ওই পরমা মিত্তির না কাকে ডাকতে গেল মনি, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। সে নাকি খুব বড় গোয়েন্দা, বৌমা যে বললে। না না, সে মেয়ে মানুষ। মেয়ে মানুষ কি গোয়েন্দাগিরি করবে? এ কি মেয়ে মানুষের কম্ম? পুলিশে না পারলে অন্য কোনো বেটা ছেলেকে ডেকে পাঠাও, যারা এ ব্যাপারে দরদ। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে দাদা। জানি না, দেখি কি হয়। বড় বৌমা বলেছে যখন, আসুক, যা পারে করুক। একটা মোটামুটি লোকজনালা পার্ক, সেখানে তো অনেক লোক। ডাকটা মৃণালবাবুকে খুন করার জন্য ছড়া হয়েছিল এমন তো নাও হতে পারে। হতে পারে হয়তো অন্য কেউ টার্গেট ছিল, সেখানে হুট করে মৃণালবাবু চলে এসেছিলেন। না 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 না, এভাবে ভেবে নিলে হবে না। কুড়ির সাথে কথা বলতে হবে, ওর কাছ থেকে ওখানে ঠিক কি কি হয়েছিল তার ডিটেলটা পাওয়া যাবে। কিন্তু বাচ্চাটা তো শকড হয়ে আছে, তাকে দিয়ে কথা বলানো মানে। একটু একটু এদিকটা দাঁড়ান তো। কি হলো? আমার একটু এখানে দরকার আছে, 1 মিনিট। হ্যাঁ, আসুন। আমি আসছি। হ্যাঁ, আচ্ছা, উনি এখন খেলনার দোকানে ঢুকলেন? মিত্র, আপনি আপনি ঠিক আছেন? না না, আপনি ঠিক একটু আছে। জল খাবেন? না না, ঠিক আছে ঠিক আছে, আমার লাগেনি লাগেনি। জল খাবো। গাড়িটা রাস্তায় বেরিয়ে নাটকবাজি হচ্ছে। বলে গাড়িটা এত জোরে চলে গেল, আমি গাড়ির ওনার নাম্বারটাও গাড়িটাকে বোঝা গেল দেখতে না। পাইনি, না, জানেন আপনি তো। ঠিকই দেখেছেন। আপনি ঠিকই আসছিলেন। আমি দেখলাম ওই পাঞ্জাবি ড্রাইভারটা আপনাকে মারার জন্যই ও আপনার দিকে এগিয়ে আসছিল। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। চল ভাই চল, যা দিনকাল পড়েছে রাস্তাঘাটে চলাটাও। হ্যাঁ, মিসেস মিত্র, আপনি কি এই অবস্থায় যাবেন? হ্যাঁ হ্যাঁ, যাবো, কেন যাব না, চলুন। আসুন। মনীশ বাবু, আপনার কি কোনো পাঞ্জাবির সাথে চেনা জানা আছে? না, কেন বলুন তো? আপনার দাদার কি কোনো সর্দারজির সাথে কোনো রকম শত্রুতা ছিল?
দেখুন, ওর সাথে কারোর কোনোদিন কোনো ঝামেলা ছিল না, অজাত শত্রু লোক। চল। আসুন। আসুন, আসুন মিসেস মিত্র। অপর্ণা, ইনি হলেন মিসেস পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। আমার স্ত্রী অপর্ণা। আর এই আমার ভাইজি অলি। নমস্কার। আর ওর হাজবেন্ড কৌশিক। নমস্কার। আর এই আমাদের পিসি, নমস্কার। আমাদের বাড়িতেই থাকেন। বিধবা মানুষ ভাই, এখন দাদার গলগ্রহ হয়েই জীবন কাটাচ্ছে। পিসি, এসব কি কথা? কি আর বলবো বলো, বেশি দিন বেঁচে থাকাটাই কষ্টকর। যাদের চোখের সামনে বড় হতে দেখলাম, যাদের কোলে পিঠে করে আজ তাদের এই অবস্থা হতে দেখলে বৌদিকে আসতে বলেছো? হ্যাঁ, দিদি আসছেন। কি থেকে যে কি হয়ে গেল, সত্যি এভাবে যে কেউ মারা যেতে পারে? আচ্ছা, আপনারা বাড়িতেই ছিলেন তখন? আমরা তো পয়লা বৈশাখ বলেই এসেছিলাম, বাবাই আসতে বলেছিল। বিয়ের পর প্রথম পয়লা বৈশাখ বলেছিল একসাথে খাওয়া দাওয়া হবে। আর আর নিজেই কেমন। বলি, আবার কেন কাঁদছো? छोटा बाबू, थोड़ा चावल आलू सब्जी लेके आता है। যাও, সাবধানে যেও। এই তো মা এসেছেন। নমস্কার। নমস্কার। আমি আমি জানি আপনাদের মনের অবস্থা কি এখন, কিন্তু আমাকে তো কিছু প্রশ্ন করতেই হবে না তদন্ত করার জন্যে? নিশ্চয়ই করবেন। আমরা যখন আপনাকে ডেকে এনেছি তখন আপনার সব প্রশ্নের উত্তর আমরা দেব। বাবা, বাবা তুমি একা কেন উঠে এলো? আমরা যেতাম তো তোমার ঘরে। না, পাচ্ছি না, আমি আর ঘরে থাকতে পাচ্ছি না। আপনি পরমা মিত্র তো? হ্যাঁ, কিন্তু মেসোমশাই আপনি কষ্ট করে কেন এলেন? আমি আপনার ঘরে গিয়ে আপনার সাথে কথা বলতাম। আপনি আসুন, এখানে বসুন বসুন। দেখুন, আপনার কথা খবরের কাগজে অনেক পড়েছি। তারপর বড় বৌমাও বলল, আমরাও ঠিক করলাম পুলিশের মতো যা পারে করুক। সে তারা যদি আমার ছেলের খুনিকে খুঁজে বার করতে নাও পারে, আমরা কিন্তু বার করবই। আমি শুধু জানতে চাই, আমার অমন নিরীহ শান্ত ছেলেটাকে কে এমন ভাবে মেরে ফেলল? আমি শুধু তাকে একটা কথাই জিজ্ঞেস করব, কেন এমন কাজ করলো সে? কি ক্ষতি করেছিল আমার ছেলে তার? তুমি পারবে মা? পারবে তুমি তাকে খুঁজে বার করতে? মেসোমশাই, আমি চেষ্টা তো নিশ্চয়ই করব। দেখি না। না না,
দেখি না না, পারতেই হবে, পারতেই হবে তোমাকে। আমি আর এই বয়সে এমন শোক নিতে পারছি না মা। আপনাকে আমার কয়েকটা প্রশ্ন করার আছে। হ্যাঁ বলুন। আচ্ছা, বলছিলাম কি, আমার মেয়ে কুড়ি, ও ঘুমোচ্ছে বলেই আমি এখানে আসতে পেরেছি, কিন্তু ও যদি ঘুম থেকে উঠে যায় আর তারপরে আমাকে দেখতে না পায়, ও খুব ভয় পেয়ে যাবে। এমনিতে মেয়েটা ভয় একেবারে কুঁকড়ে রয়েছে। বলছি কি, আমি কি একটু ভেতরে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আপনি যান না, তবে ও উঠলে আমাকে একটু বলবেন। হ্যাঁ অবশ্যই। ওর সাথে কথা বলাটা আমার খুব দরকার। আচ্ছা। আপনারা সবাই বলছেন যে মৃণাল বাবুর কোনো শত্রু ছিল না, অথচ উনি এইভাবে চলে গেলেন। আচ্ছা, কখনো কারোর সাথে কিছু হয়নি, মানে কোনো ঝামেলা হয়নি ওনার? না, এমনিতে উনি খুবই নির্বিবাদী লোক ছিলেন, কখনো কোনো ব্যাপারে জোর করতেন না। ওনার সাথে ঝামেলা হওয়াটাই মুশকিল। আচ্ছা, উনি তো স্কুলে পড়াতেন, স্কুলে তো আজকাল অনেক রকম ঝামেলা হয়, সেরকম কোনো গন্ডগোল হয়েছিল কি? আর সব ব্যাপারে উদাসীন থাকলেও ছেলেদের ব্যাপারেও ভীষণ প্যাশনেট ছিল। এবছরই তো ক্লাস 12-এ টেস্টের সময় ওর স্কুলেতে ইনভিজিলেশন ডিউটি পড়েছিল। সেই সময় 3টে ছেলেকেও টোকাটুকি করতে দেখে আটকায়। তারপর ওদের পরীক্ষা দিতে দেওয়া হয় না। আচ্ছা, ছেলেগুলো কি ওনাকে কিছু বলেছিল? হ্যাঁ, ওনাকে শাসিয়েছিল, দেখে নেবে বলেছিল। ওই ছেলেগুলো সম্পর্কে আপনি ডিটেলে কিছু জানেন? না, তবে স্কুলে খোঁজ নিলে খোঁজ পাওয়া যাবে বলে আমার মনে হয়। শুনেছিলাম ওদের ফাইনাল এক্সামিনেশনে বসতে দেওয়া হয়নি। এর আগেও না ছেলেগুলো 2-3 বার ফেল করে। হ্যাঁ, বড় বড় ছেলে, মুখে যাওয়া। ও বলতো ওদের শাস্তি না দিলে কদিনের মধ্যে ওরা ক্রিমিনাল হয়ে যাবে, তাই ওদের আটকানোটা দরকার। আর তাই শাসন করতো। আচ্ছা, পুলিশকে ওদের কথা বলেননি? না তো, আসলে পুলিশ তো আমাদেরকে এইসব ব্যাপারে কোনো প্রশ্নই করেনি। কত বয়স হবে ছেলেগুলোর? 2-3 বার যদি ফেলও করে থাকে তাহলে 21-22। এত নৃশংস হয় আজকালকার ছেলেরা। মৃণাল বাবুকে এইভাবে মারলো? আমি বলেছিলাম বাবাকে, তুমি কেন ওদের শাস্তি দিতে চাইছো? কেউ যখন এই বিষয়ে কিছু বলছে না, তখন তুমি কেন এই ব্যাপারে ইনভলভ হচ্ছ? বাবা বলল ওদের ভালোর জন্যই নাকি ওদের শাস্তি হওয়া দরকার। এমনিতে তো ছেলেটা নির্বিরোধী ছিল, ওই ছাত্রদের ভালো মন্দ নিয়ে ভাবতো সে। এত বেশি এসব কাজে জড়িয়ে পড়তো, তোমার কি মনে হয় মা, ওরাই কি আমার ছেলেকে? মেশমাশাই, আমি এখনই কিচ্ছু বলতে পারবো না, আগে তো আমাকে সবটা বুঝতে হবে, তারপর। সেই সবটা বুঝতে কত সময় লাগবে শুনি? সেটা আমি ঠিক জানি না, তবে আমি এখনই কিছু বলতে পারবো না। পিসি, উনি এখন কি করে বলবেন? উনি তো সবে এলেন, সবার সঙ্গে কথা বলুক। মিসেস মিত্র, কুড়ি না ঘুম থেকে উঠে গেছে। আমি ওকে বলেছি যে একজন ভালো আন্টি এসেছেন ওর সঙ্গে কথা বলবার জন্য, কিন্তু ও না ঠিক কথা বলতে চাইছে না। আমি ওকে অনেক বুঝিয়েছি। কাইন্ডলি আপনি যদি একটু চান। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে আপনার সাথে পরে কথা বলবো। আমি একটু কুড়ির সাথে কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে, চলুন। কেন মা, কেন বলো তো এমনটা হলো? বাবার উপর কার এত রাগ? বলি, নিজেকে সামলাও। দেখো, তুমি এরম ভেঙে পড়লে মাকে কে সামলাবে? না বাবা, আমি ঠিক আছি, তুমি বরং ওকে ও ঘরে নিয়ে যাও। বাবা,
আপনি কি ঘরে যাবেন? কোথায় যাবো? ঘরে? হ্যাঁ বাবা। চল। কিন্তু উনি যে কথা বলবেন বললে? ও আচ্ছা, উনি আসলে না হয় আমি ওনাকে আপনার ঘরে নিয়ে যাব। চলো যাবেন? চলো তাহলে ঘরেই চল। সাবধানে বাবা। কি সুন্দর ডাকনামটা তোমার, কুড়ি। ভারী মিষ্টি নাম কিন্তু না? আমি কি বলো তো? পরমা আন্টি। তোমার স্কুলের নাম কি? আমি শুনেছি তোমার খুব সুন্দর একটা স্কুলের নাম আছে। আমাকে বলবে না?